নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে আমি একটি অতি পরিচিত একটা জিনিস যেটা আমরা আজকাল খুব শুনছি, সেটা হচ্ছে লেজার সার্জারি। এটা নিয়ে আমরা খুব একটু আলোচনা করব আমি আপনাদের সাথে। অনেকেই লেজার সার্জারি বলতে বোঝেন যে পাইলস, ফিশার, ফিস্চুলা, বাট জিনিসটা এরকম নয়। লেজার সার্জারি আমাদের চোখেরও সার্জারিতে লেজার সার্জারি ইউজ হয়। তাছাড়া ভেরিকোজ ভেইন এবং অন্যান্য বিভিন্ন গাইনোকোলজিক্যাল প্রসিজার, গাইনি প্রসিজার, জরায়ুর প্রসিজার, এগুলো তো আমরা লেজার সার্জারি ইউজ করি। তাই লেজার সার্জারি বলতেই যে শুধুমাত্র পাইলস, ফিশার, ফিস্চুলা জিনিসটা সেরকম নয়। এখন আমরা সার্জনরা লেজার সার্জারিকে আজকাল পাইলস, ফিশার, ফিস্চুলা এই জিনিসটাতে ইউজ করছি, যেটাকে আমরা প্রক্টোলজি লেজার সার্জারি বলি। এখন লেজার সার্জারি মার্কেটে খুব কমন, খুব এটার প্রচার হচ্ছে যে লেজার সার্জারি খুব ভালো এবং লেজার সার্জারি করলে একদমই ব্যথা হয় না অপারেশনে। তাই এই নিয়ে আমি আপনাদের সাথে কিছু আলোচনা করব। এখন লেজার সার্জারি আমরা সার্জনরা কী কী জিনিসে করি? আমরা মেইনলি পাইলস, ফিশার, ফিস্চুলা এবং ভেরিকোজ ভেইন, আমাদের পায়ের যদি শিরা ফুলে যায়, এসব ক্ষেত্রে আমরা লেজার সার্জারি মেইনলি করি। এখন পাইলসের কথা যদি আমি আসি, তাহলে পাইলসের ক্ষেত্রে পাইলসের বিভিন্ন ধাপ আছে। পাইলস যদি গ্রেড 1 আর 2 হয় তাহলে আমরা লেজার সার্জারি করি এবং তাতে উপকারিতা অনেকটাই বেশি, কারণ সেখানে কাটা ছেঁড়া কম হয় এবং রক্তক্ষরণও অনেক কম হয়। তো এটা এক ধরনের একদম ব্লাডলেস সার্জারি হয় এবং সেটার আউটকামও খুব ভালো। কিন্তু 3rd ডিগ্রি পাইলস বা 4th ডিগ্রি পাইলসে লেজার সার্জারি অনেক সময় এতটা ভালো হয় না, যেটা আমরা ওপেন সার্জারি বা স্ট্যাপলার সার্জারিতে করি। তাই সব ক্ষেত্রেই যে লেজার সার্জারি করতে হবে পাইলস হলে সেটা নয়। প্রথমে ডাক্তারকে দেখাতে হবে এবং ডাক্তার সেটা ডিসাইড করবে যে এই গ্রেডের পাইলসের জন্যে লেজার সার্জারি ভালো হবে না ওপেন সার্জারি। এখন আসি ফিশারে। ফিশারের ক্ষেত্রে লেজার সার্জারি আর ওপেন সার্জারির মধ্যে খুব একটা ডিফারেন্স নেই। তাই এটা ডাক্তার চুজ করবে যে লেজার সার্জারিটা ভালো হবে না ওপেন সার্জারি। তাছাড়া পেশেন্টও যদি বলে যে লেজার সার্জারি করাতে চায়, কারণ এটা একটা পেশেন্টের একটা অন্ধ ধারণা বা ভুল ধারণা থাকে যে লেজার সার্জারি করলেই ভালো। এই ধরনের রুগীদের আমরা কিছু বলতে পারি না, তাদের চয়েসটাকে আমরা মেনে নিই। এখন ফিস্চুলা যদি হয় তাহলে ফিস্চুলার ক্ষেত্রে সেম। ফিস্চুলা যদি সিম্পল ফিস্চুলা হয় তাহলে লেজার সার্জারি রোল খুব ভালো, রক্তক্ষরণ কম হয়, তাই ব্লাডলেস সার্জারি হয়, তো আউটকামও ভালো। কিন্তু যদি কমপ্লিকেটেড ফিস্চুলা হয় তাহলে লেজার সার্জারির সাথে ওপেন সার্জারিটাও করতে হয়। বেসিক কিছু প্রিন্সিপাল থাকে সার্জারির, সেগুলো মেনটেন করতে হয়। তাই লেজার সার্জারি হলে যে শুধু লেজার করে দিলাম সেটা নয়, কারণ ফিস্চুলার অপারেশনের পর আবার হওয়ার খুব চান্স থাকে। তাই আমাদের সবচেয়ে প্রথম যেটা মোটিভ থাকে সেটা হচ্ছে অপারেশন যাতে সাকসেসফুল হয় এবং আবার যাতে ফিস্চুলা বা পাইল যাতে আবার যাতে না হয়, মানে অপারেশনটা যাতে সাকসেসফুল হয়, সেটা লেজার সার্জারি হোক বা ওপেন সার্জারি হোক। তাই রুগীদের আমার অনুরোধ থাকবে যে অনেক সময় আপনারা মেসেজে বলেন যে লেজার সার্জারির কস্ট কত, ওপেন সার্জারির কস্ট কত। এই জিনিসগুলো কাইন্ডলি এরকম মেসেজ করবেন না। আপনারা প্রথমেই আপনাদের নিকটবর্তী পরিচিত ডাক্তারকে দেখান, দেখিয়ে ডাক্তারের সাথে আলোচনা করুন, কারণ বিভিন্ন গ্রেডের পাইলসের, ফিশারের বিভিন্ন রকম ট্রিটমেন্ট হয়, সব কিছুতেই লেজার সার্জারি হয় না। ঠিক আছে, তো সেটাই আমি আপনাদের বলবো। তবে লেজার সার্জারি এখন বর্তমানে খুব ইউজ করছে, আমিও ইউজ করছি, এবং 1st ডিগ্রি এবং 2nd ডিগ্রি পাইলসে এবং সিম্পল ফিস্চুলাতে লেজার সার্জারির গুরুত্ব অনেক বেশি। তবে একটা জিনিস বলবো, লেজার সার্জারিতে ব্যথা কম হয়, বাট একদমই ব্যথাহীন সেরকম নয়। ধন্যবাদ বন্ধুরা, সবাই ভালো থাকবেন।